রাসূলের ফাতে সাহাবে কেরামের ভিড় প্রচন্ড দুঃখময় ও এই ঘটনা মাত্র কয়েক মুহূর্তে চোখে পলকে ঘটে গিয়েছিল। কেননা বড় বড় ও স্থানীয় সাহাবে কেরামে যারা যুদ্ধের সময় প্রাথমিক কাতারগুলিতে ছিলেন তারা যুদ্ধের পট পরিবর্তন দেখা মাত্রই কিংবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ শোনা মাত্রই দ্রুত গতিতে আস্তে যাতে করে ফিরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের দুশ্মনের একটি সামান্য আচরণও না লাগতে পারে। অথচ তারা তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছলো ততক্ষণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারকে কয়েকটি স্থানে জখম সৃষ্টি হয়েছিল ও তাহারা প্রখর নিয়োজিত ও 6 জন আনসারী ইতিমধ্যে শহীদ হয়ে গিয়েছিলেন এবং 6ম জন মৃত্যুর দুয়ারে উপস্থিত ছিলেন। আর বাকি 2 জন কুরাইশি মুজাহিদ সাহাদ ও তালহা রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করতে প্রাণপণ যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। অতঃপর যখন তারা সেখানে পৌঁছে গেলে তখন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার সাথে তাদের শরীর ও হাতিয়ারের দুর্ভাগ্য ও প্রাচীর দাঁড় করিয়ে দিলেন এবং শত্রুর আক্রমণ থেকে তারা সুরক্ষা নিশ্চিত করার সমরকমে উদ্যোগ গ্রহণ করলেন। এ সকল সাহাবীগণের মধ্যে সর্বপ্রথম যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে গিয়েছিলেন তিনি ছিলেন হিজরতের রাতে গুহায় তার একান্ত বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। মুশরিকদের হামলা প্রকোপ বৃদ্ধি মুশরিকদের সংখ্যা যেমন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল স্বাভাবিকভাবেই এই সঙ্গে সঙ্গে মুসলমানদের উপরও তাদের হামলা প্রকোপ ও প্রচণ্ডতাও বৃদ্ধি পাচ্ছিল। এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি গর্তে পড়ে গেলেন। এটা ছিল সেই গর্ত আবু আমের ফাতেক যেটি এ ধরনের একটি দুর্ঘটনার জন্য আগ থেকেই খুঁড়ে রেখেছিল সেখানেই পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মচকে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে ফেললেন এবং তানহা রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেও চরম আহত ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কোলে জড়িয়ে ধরলেন। এতে করে তিনি দাঁড়াতে সক্ষম হলেন। নাফে ইবনে জুরাইম বলেন, আমি এক মুজাহিদ সাহাবীকে বলতে শুনেছি, আমি হুদ যুদ্ধে শরীক ছিলাম। এই যুদ্ধে আমরা চারদিক থেকে শুধু তীর বৃষ্টি দেখেছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ঠিক মাঝখানে, কিন্তু প্রত্যেকটা তীর তাহার থেকে ফিরিয়ে রাখা হচ্ছিল। আমি আব্দুল্লাহ ইবনে সিয়াব জুআরিকে যেদিন বলতে শুনেছি, মোহাম্মদ কোথায় আমাকে দেখিয়ে দাও, আজ হয়তো তে বাঁচবে নতুবা আমি বাঁচবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার পাশেই ছিলেন। তার সঙ্গে তখন কেউই ছিল না। সে তাকে কিছুই না বলে চলে যায়। এর পরে সাফওয়ান ইবনে উমাইয়া যখন জানতে পারে তখন তাকে ভর্ৎসনা করে। সে বলে, আল্লাহ কসম আমি তাকে দেখিনি, আল্লাহ কসম আমি তাকে আমাদের থেকে মাহফুজ রাখা হয়েছে। এরপর আমরা 4 জনে মিলে দৃঢ় শপথ করে তাকে হত্যা করার জন্য বের হলাম, কিন্তু শেষ পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি। তালহা রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাচীর হয়ে দাঁড়িয়ে রইলেন, বুক ও উঁচু করে তাকে ঢাল বাঁধিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দুধপথ নিক্ষিপ্ত তীরগুলোকে ফিরিয়ে রাখছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুদের দিন যখন সবাই পরাজয় বরণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দূরে চলে গেল তখন
আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা একটি ঢাল দিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রহে গেলেন। তিনি ছিলেন একজন শ্রেষ্ঠতম অভিজ্ঞ তীরন্দাজ। সেদিন তিনি 2 কিংবা 3টি ধনুক ভেঙে ফেলেন। তখন তালহা রাদিয়াল্লাহু তাআলার পাশ দিয়ে একটি লোক তিনি দিয়ে যাচ্ছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি এটা আবু তালহাকে দিয়ে দাও। তিনি বললেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে দুশমনের অবস্থা দেখার জন্য মাথায় উত্তোলন করলেন। আর তখন আবু তালহা তাকে বললেন, আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক, আপনি মাথা উঁচু করবেন না। দুশমনের তীর আপনাকে এসে আঘাত করতে পারে। আপনার বুকের আগে রেখে দিয়েছি। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ভুয়া খবর রটানো যুদ্ধের প্রভাব। মুহূর্তে তার তাকে হত্যা করেছিল জালিমা, তখন তাকে একেবারে শহীদ করে দেয়। জালিমরা তাকে একেবারে শহীদ করে দেয়। তাকে হত্যা করেছিল ইবনে কাবিরা, কিন্তু মুসাইবা ইবনে উতবা রাদিয়াল্লাহু তাআলা আকৃতি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কিছুটা মিল থাকার কারণে তাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবেছিল, যার কারণে তাকে শহীদ করার পর সে জোরে মুশরিকদের কাছে চলে যায় এবং ঘোষণা দিতে থাকে মুহাম্মদ নিহত হয়েছেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ভুয়া খবর রটানো যুদ্ধের এর প্রভাব। মুহূর্তে তাহার এই ঘটনা মুশরিক ও মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়ল। এটা ছিল চরম নাজুক মুহূর্ত। তখন এক অগণন সংখ্যা সাহাবে কেরামের হৃদয় ও মন দুমড়ে মুচকে শেষ হয়ে যায়। তাদের প্রাণশক্তি স্ফীত হয়ে যায়। দেখতে দেখতে মুসলিম বাহিনীর কাতারের মধ্যে ছড়িয়ে পড়ে চরম ইন্তিহার ও বিশৃঙ্খলা। চতুর্দিকে অস্থিরতা ও ছত্রভঙ্গের বাধা সরগম হয়ে ওঠে। তবে এতে মুশরিকদের হামলার প্রকোপ কিছুটা কমে আসে, কারণ তারা সুনিশ্চিত ধরে নিয়েছিল যে এখন তারা তাদের লক্ষ্যস্থলে পৌঁছায় গেছে। এই কারণে তাদের অনেকেই আক্রমণের পরিবর্তে নিহত মুজাহিদের লাশ কাটাছেঁড়া ও বিকৃতি করতে শুরু করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক যুদ্ধ পরিচালনা পরিস্থিতি নিয়ন্ত্রণ। মুসাইব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম বাহিনী পতাকা তুলে দিলেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলার হাতে অটোমান তিনি ঘোর যুদ্ধ শুরু করে দিলেন। তাহার সঙ্গে উপস্থিত সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তখন তাদের বীরত্বের প্রকোপ, বাহাদ আর নৈপুণ্য দেখতে থাকেন। তারা প্রচন্ড যুদ্ধ করে যাচ্ছিলেন এবং দুশমনের হামলা প্রতিহত করছিলেন। উবাই ইবনে খলফের হত্যা। উবাই ইসাক বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ের ঘাটিতে এসে আশ্রয় গ্রহণ করে তখন উবাই ইবনে খলফ এই কথা বলতে বলতে কি আগত হন, মোহাম্মদ কোথায়?